জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দেশের জনগণের কাঙ্ক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচনের জন্য আমরা গত 17-18 বছর এদেশের মানুষ অনেক কষ্ট করেছে, অনেক যন্ত্রণা সয়েছে। আওয়ামী লীগের অত্যাচার হয়েছে, তৎকালীন পেটোয়া বাহিনীর অত্যাচার হয়েছে। কিছুক্ষণ আগে একজন নার্সদের একজন নেত্রী আমার কাছে আসলেন, এসে বললেন, স্যার আমাকে চিনতে পারছেন? তো অনেক জায়গার কথা আমার চিনতে একটু দেরি হয়েছে। উনি বললেন যে আপনার রক্ত নিয়েছিলাম আপনি যখন জেলে ছিলেন, অর্থাৎ পিজি হাসপাতালের কারাগারে আমি ছিলাম। তো এখন এই পিজি হাসপাতালে আমি বেশ কয়েকবার ভর্তি হয়েছি, জেল থেকে আমাকে নিয়ে আসছে অসুস্থ অবস্থায়। তো আমারই মতো বাংলাদেশের বহু নাগরিক, আমারই মতো বাংলাদেশের বহু নেতা কর্মী জেল খেলেছে এবং জেলখানায় তারা অনেকে মারাও গেছে। আমার মনে পড়ে আমাদের সোনালী ব্যাংকের রেজিস্ট্রেশনের প্রেসিডেন্ট ছিল, সে মারা গেল। আমাদের পিন্টু মারা গেল, ছাত্রনেতা, এবং আরো অনেকেই এই অত্যাচারের বলি হয়েছে। সর্বশেষ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের হাতে নিপীড়িত হয়ে শেষ পর্যন্ত তিনি আমাদেরকে সেই চলেই গেলেন, চিকিৎসা পাননি। এই দেশের একজন সাধারণ মানুষ যে চিকিৎসাটা পায় সেই চিকিৎসাটাও তিনি পান নাই। এই সরকার এই চিকিৎসা নিতে দেয় নাই। অন্যদিকে তাকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি। প্রিয় ভাইরা, এই কথাগুলো বললাম যে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার মধ্যে, অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ভোটের অধিকারটা অর্জন করেছি। আমরা চাই আমার দেশের জনগণ এবং আপনারা একযোগে সেই দিন ভোট দেবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, নিজের পছন্দ মতো লোককে ভোট দেবেন, কিন্তু ভোট দিতে যাবেন দয়া করে। অধিকারটা প্রয়োগ করতে যাবেন। ডাক্তার হোক, নার্স হোক, রাজনীতিবিদ হোক, কুলি হোক, মজুর হোক, যেই হোক, এই ভোটের অধিকার প্রয়োগের দায়িত্ব তার রয়েছে, অধিকার তার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজকে দেশে একটি গ্রুপ, ওই যে 2008 সালে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগের সময় খেয়াল আছে আপনাদের? ভোট হলো না, কিন্তু জয়লাভ করলো একটি দল। একইভাবে যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। আমরা নির্বাচন করেছি যখন, এর আগে আমাদের পোলিং এজেন্টরা নির্বাচনের ফলাফল লিখিতভাবে নিয়ে প্রিজাইডিং অফিসারের হাত থেকে নিয়ে তারপরে ঘরে ফিরেছে রাত্রি 7টা-8টার সময়, সন্ধ্যা 7টা-8টার সময়। আর এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। কারণ এই সরকারের কিংবা এই সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করে, যারা ঘাপটি মেরে বসে আছে, যারা চায়, প্রথমে চায় নির্বাচন না হোক, আর যদি হয় তাহলে যারা বিএনপি জিততে না পারে, বিএনপিকে হারানোর পরিকল্পনা তারা করতেছে।
আর একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে, যারা নিজেদেরকে দেশপ্রেম করে দাবি করে, দেশপ্রেম করে দাবি করে। আসলে ওরা যারাই থাকুক দেশে এবং বিদেশে, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, সকলেই দেশপ্রেমিক নয়, এটা বুঝতে হবে। দেশের জন্য এত প্রেম থাকলে দেশে আসেন না কেন? আপনারা দেশে আসেন, দেশে এসে নির্বাচন করেন, জনগণের মনোভাব বোঝার চেষ্টা করেন। ওই বিদেশ থেকে বসে বসে বিএনপিকে কিভাবে ক্ষতি করা যায়, বদনাম করা যায়, অপবাদ দেওয়া যায়, চেষ্টা তারা করতেছে। আর তাদেরই বাচ্চা কাচ্চারা ঢাকায় বসে একদল ছেলে পেলে এখন সকাল দুপুর সন্ধ্যা, আরে বাবা আল্লাহর নাম নাও। সারা দিনে তারা যতবার আল্লাহর নাম নেয় তার সাথে 1000 বেশিরভাগ নাম নেয় বিরোধী দলের, মির্জা আব্বাস কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের। সারাদিন মুখের মধ্যে মিথ্যা কথার তুবড়ি ফুটতেছে। আবার বলে যে ওনারা মাদ্রাসা লেখাপড়া করেছেন। তার মানে কি আমরা ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েদেরকে আর মাদ্রাসায় যেতে পারবো না? তারা কি মাদ্রাসায় গিয়ে মিথ্যা কথা শিখবে? তারা কি মাদ্রাসায় গিয়ে সব মিথ্যা কথা শিখবে? মাদ্রাসায় মানুষ ধর্ম শিক্ষা করে এবং সত্য শিক্ষা করে। কাকে গীবত বলা হয়, কাকে মিথ্যা বলা হয়, গীবত করা নিষেধ, মিথ্যা বলা নিষেধ, এগুলো শিক্ষা দেওয়া হয়, ধর্ম শিক্ষা দেওয়া হয়। কিন্তু এরা কি শিখলো মাদ্রাসায় গিয়ে? সকাল দুপুর সন্ধ্যা মিথ্যা কথা বলছে 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 বলছে। আমি আজকে আপনাদের এই সভা থেকে বলতে চাই, বাবারা নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কি করেছো সেটা বলো, আগামীতে কি করবা সেটা বলো। তুমি কোত্থেকে আসছো, কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই। কথা হলো তুমি তাকে তোমার ভোট চাও, অন্যজনের গীবত গায়ে যত সময় নষ্ট করো, যত গুনাহ করো, এই কাজটা করার দরকার তো নাই। আমি তো নির্বাচন করেছি অন্তত 5 বার কমপক্ষে, আপনারা দেখেছেন। আবার এখানে আপনারা যারা আছেন পুরনো লোক, আপনারা কখনো শুনেছেন যে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি আমার কথা বলেছি, আমি কি করব সেটা বলেছি। এবং আজকে বলতে চাই, আমি কি করব সেটা বলেছি এবং আমি কি করেছি সেটা আপনারা দেখেছেন। আমি ঢাকায় অন্তত 2টি হাসপাতাল করেছি। মুগদা মেডিকেল কলেজ হসপিটাল করেছি, মুগদা একটি ডায়াবেটিক হসপিটাল করেছি। আমি আমার ওই এলাকাতে আমার নির্বাচনী এলাকায় আমি 4টি বাচ্চাদের খেলার মাঠ করেছি। আমি কলেজ করেছি লেখাপড়া শেখার জন্য বাচ্চাদের। আরো অনেক কিছু আপনার কাছে লিফলেটের মধ্যে লেখা আছে, দেখবেন আমি কি কি করেছি সব লেখা আছে। আমি লিফলেট দিয়েছি আপনাদের, যাও দিয়েছি তার মধ্যে তো আংশিক, পুরোপুরি দেওয়া হয় নাই। আমি শুধু ঢাকা নয়, আমি মন্ত্রী হিসেবে সারা বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করেছি। আমি আমার কথা বলছি এটা। আমি এখন যদি ওরা এর চেয়ে আমার চেয়ে ভালো কিছু করতে পারবে বলে আপনাদের মনে হয়, যারা আসতেছে ভোট দেবেন, অসুবিধা নেই। কারণ এই ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছি। আমার সার্থকতা সেখানে যে আমাকে ভোট দিক বা না দিক, আমি যে যুদ্ধ করেছি, যুদ্ধ করে ভোটের অধিকার আদায় করেছি, সেটা তো সার্থক হলো। ভোটটা তো আমরা দিতে পারলো, এটাই হলো আমার সার্থকতা, আমার শান্তি এখানেই। আজকে এই ভোট নিয়ে বহু লোক আসছে, আসবে, সবাইকে স্বাগত জানাই। কিন্তু দয়া করে আমি বলবো, মিথ্যাচার বন্ধ করেন। কতগুলো কথা বলেছেন আমার সম্পর্কে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না আমাদের আপনাদের। আর যে যা বলছে আমি তার প্রমাণ চাই, যে অন্তত একটা লোক দাঁড়িয়ে বলুক যে মির্জা আব্বাস সাহেব এই অপকর্মটা করেছে। সিম্পলি ইম্পসিবল, এটা সম্ভব না। কারণ করার প্রয়োজনই পড়ে নেই। আমার কোন কারণে করতে যাব? কোনো অন্যায় অপরাধ কেন করতে যাব? আমাকে মানুষ ভোট দিয়েছে মানুষের কাজ করার জন্য, আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি, করব। সেই কথা বলতে হয় মানুষকে। তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না, শুরু করা মির্জা আব্বাসকে দিয়ে। তাতে অবশ্য আমার একটা লাভ হচ্ছে,
যারা আমাকে যারা আমাকে চিনত না তারা আমাকে এখন চেনে। এটা আমার লাভ হচ্ছে। অনেক বাচ্চা ছেলেরা আছে না, নিউ জেনারেশন আছে না, পুরনো আমাকে চেনে, নতুন হয়তো চেনে না। তবে ওদের কারণে আমার প্রচারটা ভালো হয়েছে। আর একটা ব্যাপারই আছে, প্রচারেই প্রসার, তাই না? তো এগুলো সব আল্লাহর রহমত। যেটা আমি আমার করতে 1 বছর লাগতো, এটা তারা আমাকে একদিনে করে দিচ্ছে এখন। আমি খুব মজা পাই, ভালো লাগতেছে। আমি মজা পাই এরকম যে আমার বাসায় আমার নাতি পুতিরা আছে, আমাদের বাচ্চারা আছে, খেলাধুলা করে, কথাবার্তা বলে, মাঝে মাঝে খুব মজার মজার কথা বলে, আনন্দ করি, আমি উপভোগ করি। আমি এই বাচ্চাদের কথা উপভোগ করি, কারণ আমি জানি এই ছেলেগুলা নিজেদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতেছে জনগণের সামনে।